বডি, আর আমাদের মেথডের নাম হচ্ছে রোথেরাস টেস্ট। হ্যাঁ, আর ইউরিনের কিটোন বডির জন্য ইউরিনে কী কী কিটোন বডি থাকতে পারে এটা আমাদের সবার আগে জানা উচিত। 3টা কিটোন বডি থাকে আমাদের ইউরিনে, অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যাসিড, আর হচ্ছে বিটা হাইড্রোক্সি বিউটারিক অ্যাসিড। হ্যাঁ, তো এর প্রসিডিউরের জন্য আমরা কি করব, আমাদের এখানে 3 পর্যন্ত মার্কিং করা আছে। হ্যাঁ, তো 3 ml আমরা নেব হচ্ছে ফ্রেশ ইউরিন। অবশ্যই একটা শুকনো টেস্ট টিউবে নিতে হবে, নিয়ে তারপরে অল্প পরিমাণে অ্যামোনিয়াম সালফেট দিয়ে আমরা ওইটাকে স্যাচুরেটেড করব। দেন আমরা 5% সোডিয়াম নাইট্রোপ্রাসাইড অ্যাড করে মিক্স করব। এরপরে টেস্ট টিউবের সাইড থেকে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করব। দেন আমরা অবজার্ভ করব যে কোনো রিং হলো কিনা, রিং ফর্মেশন হলো কিনা, রেড বা পার্পল কালারের আসলো কিনা। হ্যাঁ, তো আমরা প্রসিডিউরটা করি। আমরা এইখানে মার্কিং করা আছে 3 ml পর্যন্ত ইউরিন নেব। অ্যামোনিয়াম সালফেটটা কি? লবণ। এই আমরা 3 ml ইউরিন নিলাম। ইউরিনে আমরা খুবই অল্প পরিমাণে আমরা অ্যামোনিয়াম সালফেট অ্যাড করলাম। হ্যাঁ, আর অবশ্যই মাঝখান থেকে করব। এরপরে এটা স্যাচুরেটেড করব, মানে মিশাবো, ভালোভাবে মিক্স হতে হবে। এই যে ভালোভাবে মিক্স হয়ে গেছে, আর ভিতরে যেটা আছে ওইটা প্রোটিনের। হ্যাঁ, এরপরে আমরা ফিউ অ্যামাউন্ট অফ সোডিয়াম নাইট্রোপ্রাসাইড 5% সোডিয়াম নাইট্রোপ্রাসাইড অ্যাড করব। এরপরে আবার মিক্স করব। এরপরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা অ্যাড করব টেস্ট টিউবের সাইড থেকে। হ্যাঁ, আর এটার মিশানো যাবে না, কোনো অ্যামাউন্ট দেয়া নেই বা কোনো কত ড্রপ দিব সেটাও বলা নেই। এখন আমাদের যদি ইউরিনে কিটোন বডি প্রেজেন্ট থাকতো তাহলে এইখানে একটা গোল একটা রিংয়ের মতো আসতো। হ্যাঁ, রেড রিং কালারের আসতো, রেড কালারের রিং ফর্মেশন হতো। যেহেতু এটা হয়নি, তার মানে আমাদের কিটোন বডি অ্যাবসেন্ট। হ্যাঁ, কিটোন বডি নেই। তো আমরা কি করলাম, প্রথমে 3 ml ইউরিন নিলাম, এরপরে অ্যামোনিয়াম সালফেট দিয়ে আমরা ওটাকে স্যাচুরেটেড করলাম। এরপরে 5% সোডিয়াম নাইট্রোপ্রাসাইড অ্যাড করলাম, অ্যাড করে আবার মিক্স করলাম। মিক্স করার পরে আমরা ফিউ অ্যামাউন্ট অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলাম টেস্ট টিউবের সাইড থেকে। এখন করো একজন।